আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা লাস্ট ভিডিওতে আইএসটিকিউবি চ্যাপ্টার 3 থেকে লার্ন করছিলাম, যেখানে আমরা কথা বলেছিলাম স্ট্যাটিক টেস্টিং নিয়ে এবং স্ট্যাটিক টেস্টিং আর ডাইনামিক টেস্টিংয়ের মধ্যে ডিফারেন্স নিয়ে। আজকেও আমরা চ্যাপ্টার 3 থেকে লার্ন করব এবং আজকের ভিডিওর টপিক হলো ফর্মাল রিভিউ বা রিভিউ প্রসেস ইন স্ট্যাটিক টেস্টিং। স্ট্যাটিক টেস্টিংয়ের মধ্যে একটা অন্যতম টেস্টিং ওয়ে হলো রিভিউ, এবং এই রিভিউ প্রসেসটা কিভাবে করা হয়, কারা কারা ইনভলভ থাকে, কী কী টাইপস রয়েছে এবং কিভাবে সাকসেসফুলি রিভিউ প্রসেসটা করা যায় এবং এর ইউটিলাইজেশন, এই সবগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেওয়ার জন্য ইউটিউব অ্যালগোরিদমের জন্য, আর আমার চ্যানেলটিকে যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনের প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। সো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই আমরা লাস্ট ভিডিও থেকে একটু রিভিশন করে নিই। লাস্ট ভিডিওতে আমরা একটি টপিক পড়েছিলাম ওয়ার্ক প্রোডাক্টস বা আর্টিফ্যাক্টস। সো ওয়ার্ক প্রোডাক্টটা আসলে কি? এনিথিং দ্যাট উই ক্রিয়েট অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার্ক। ফর এক্সাম্পল, আমাদের যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট রয়েছে এটা বিজনেস অ্যানালিস্টের একটা ওয়ার্ক প্রোডাক্ট। আমাদের যে সফটওয়্যার ইটসেলফ রয়েছে এটা ডেভেলপার এবং আর্কিটেকচারদের একটা ওয়ার্ক প্রোডাক্ট। আমাদের যে টেস্ট কেসগুলো রয়েছে এটা কিউএ বা টেস্ট ইঞ্জিনিয়ারদের ওয়ার্ক প্রোডাক্ট। সো এনিথিং দ্যাট উই ক্রিয়েট অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার্ক ইজ কল্ড ওয়ার্ক প্রোডাক্ট। এবং আমরা মূলত যে রিভিউ প্রসেসটা রয়েছে স্ট্যাটিক টেস্টিংয়ের মধ্যে সেটা ওয়ার্ক প্রোডাক্টের উপরেই করে থাকি। মূলত 4টা ক্যাটাগরিতে রিভিউ প্রসেসটাকে ভাগ করা যায় বা 4টা টাইপ রয়েছে। একটা হলো ওয়ার্ক থ্রু, একটা হলো ইনফর্মাল রিভিউ, ইন্সপেকশন অ্যান্ড টেকনিক্যাল রিভিউ। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে জানবো, কারা কোন ধরনের রিভিউ করে এবং কারা কারা ইনভলভ থাকে। সো আমরা তো 4টা টাইপ জানলাম। এই 4টা টাইপে প্রতিটাতেই 5 ধরনের কাজ করা হয়ে থাকে। একটা হলো প্ল্যানিং করা হয়, দেন কাজটা ইনিশিয়েট করা হয়, দেন ইন্ডিভিজুয়ালি রিভিউ করে, দেন কমিউনিকেশন করা হয়, দেন ফিক্সিং অ্যান্ড রিপোর্টিং করা হয়। এবং এই যে 4 ধরনের আমার রিভিউ ক্যাটাগরি রয়েছে, এই 4 ধরনের ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরির জন্য সর্বমোট ম্যাক্সিমাম 6 জন স্টেক হোল্ডার বা পার্সন ইনভলভ থাকতে পারে। এখানে ভিন্ন ভিন্ন টাইপের রিভিউর জন্য এই সংখ্যাটা ভিন্ন হতে পারে, সেটাও আমরা ইন ফিউচারে দেখব। এবং এখানে একটা স্যাম্পল কোশ্চেন রয়েছে, যেই কোশ্চেনটার অ্যান্সার আমরা আবার পরে খোঁজার ট্রাই করব এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে। সো এখানে কোশ্চেনটা হলো এ রিভিউ হ্যাজ দ্য ফলোয়িং অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটগুলো একটা রিভিউ রয়েছে, এটা কোন ধরনের রিভিউ? এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা আইএসটিকিউবিতে পাই। আচ্ছা, নর্মাল একটা প্রসেসের কথা যদি বলি, আমরা যখন কোনো কিছু করার চিন্তা করি বা কোনো কিছু করতে চাই বা কোনো কিছু অ্যাচিভ করতে চাই, আমরা কিন্তু ইন জেনারেলি নর্মালি নট অনলি সফটওয়্যার টেস্টিংয়ে 4টা কাজ করে থাকি। একটা হলো প্রথমে আমরা প্ল্যান করি, তারপরে কাজটা করা স্টার্ট করি, তারপর আমরা কাজটা কমপ্লিট করি এবং ফাইনালি আমরা র্যাপ আপ করি। সো এই 4টা কাজও কিন্তু সেম অ্যাজ ইট ইজ আমাদের রিভিউ প্রসেসের সাথে ইনভলভ। সো রিভিউতে এই 4টা স্টেপ থাকে, এনি কাইন্ড অফ রিভিউতেই এই 4টা স্টেপ থাকে। প্ল্যান করি আমরা যেটা, মানে রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দিলে আপনাদের বেশি ভালো মনে থাকবে, কারণ এখানে মনে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটু ক্রিটিক্যাল কোশ্চেন আসে। সো প্ল্যানের সাথে ইনভলভ প্ল্যানিং, স্টার্টের সাথে ইনভলভ ইনিশিয়েট রিভিউ মানে শুরু করা, ডুয়ের সাথে ফার্স্টে ইনভলভ ইন্ডিভিজুয়াল রিভিউ অ্যান্ড দেন কমিউনিকেশন অ্যান্ড অ্যানালাইসিস। সো ইন্ডিভিজুয়াল রিভিউ সবাই আলাদা আলাদাভাবে রিভিউ করে এবং ফাইনালি সেই রিভিউগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করে। এবং র্যাপ আপ সেকশনে রয়েছে ফিক্সিং অ্যান্ড রিপোর্টিং। প্রতিটা ইন ডিটেলসে জানা যাক প্ল্যানিংয়ে আমরা আসলে কি করি। মূলত প্ল্যানিংয়ে ডিফাইন করা হয় আমরা যে রিভিউটা করছি তার পারপাস কী, তার স্কোপ কী এবং এটা কী ধরনের রিভিউ হবে। পাশাপাশি এই রিভিউতে কারা কারা পার্টিসিপেট করবে এবং এই রিভিউটা কখন হবে বা কোন পর্যায়ে হবে। সো মূলত আমরা যখন প্ল্যানিং করি আমরা এই 3টি কোশ্চেনের অ্যান্সার খোঁজার ট্রাই করি, হোয়াট, হু অ্যান্ড হোয়েন। এরপরে আমাদের ইনিশিয়েট ফেজ রয়েছে, এটাকে আইএসটিকিউবি আরেকটা নামেও বলে থাকে, যাকে কিক অফ মিটিং বলে। এইখানে মূলত এই রিভিউ প্রসেসটা ইনিশিয়েট বা স্টার্ট করা হয়। সো এখানে আসলে কি ঘটে, যে আমাদের যে রিভিউ আইটেমস রয়েছে বা ওয়ার্ক প্রোডাক্ট রয়েছে সেটাকে সবার সাথে পরিচিত করা হয় এবং
বিভিন্ন যেই স্টেক হোল্ডার রয়েছে বা যারা রিভিউ করবে তাদের রোলস এবং রেসপন্সিবিলিটি ভালোভাবে ক্লিয়ার করা হয়, কার কী দায়িত্ব, কে কী করবে এবং কী কী ক্রাইটেরিয়ার উপরে রিভিউ করবে সেই ধরনের একটা চেকলিস্ট বা গাইডলাইন্স প্রোভাইড করা হয়। এই পর্যায়ে সবাই আসলে একসাথে এই গাইডলাইন্স বা ডকুমেন্টগুলো পড়ে বা দেখে এবং এখান থেকে যদি তাদের কোনো কোশ্চেন থাকে বা তাদের নিজেদের মধ্যে কোনো আলোচনার প্রয়োজন পড়ে সেটা তারা করে। এরপরে রয়েছে ইন্ডিভিজুয়াল রিভিউ বা ইন্ডিভিজুয়াল প্রিপারেশন। এখানে প্রতিটা যেই রিভিউ পার্সন রয়েছে বা ইনভলভ পার্সন রয়েছে তারা প্রতিটা ম্যাটেরিয়ালস আলাদা আলাদাভাবে রিভিউ করে। তাদেরকে যে চেকলিস্ট দেওয়া হয়েছিল বা যে স্ট্যান্ডার্ড ফলো করতে বলা হয়েছিল সেই স্ট্যান্ডার্ড ফলো করে তারা আলাদা আলাদাভাবে ডকুমেন্টসগুলো বা আইটেমগুলোকে রিভিউ করে। এরপর রয়েছে কমিউনিকেশন অ্যান্ড অ্যানালাইজিং বা এটাকে ডিসকাশন মিটিংও বলে বা রিভিউ মিটিংও বলে। এইখানে সবাই ইন্ডিভিজুয়ালি যে জিনিসগুলো রিভিউ করলো বা যে তথ্যগুলো পেলো সেগুলো নিয়ে একে অপরের সাথে ডিসকাশন করে, ফাইন্ডিংসগুলো আলোচনা করে, কোনো কোশ্চেন থাকলে করে। এই কাজগুলো কমিউনিকেশন অ্যান্ড অ্যানালাইজিং ফেজে করা হয়ে থাকে। এরপর ফিক্স অ্যান্ড রিপোর্টিং, যদি কোনো রিওয়ার্ক করার প্রয়োজন পড়ে, একজন অথর বা যে কোড লিখেছে বা পার্টিকুলার ওয়ার্ক প্রোডাক্ট যে লিখেছে সেও তো আসলে মিটিংয়ে রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকবে। তো সেখানে যদি কোনো রিওয়ার্ক করার প্রয়োজন পড়ে বা কোনো ফিক্সিং করার প্রয়োজন পড়ে এই ফেজে এসে সেই কাজটা করা হয় এবং রিপোর্টিং করা হয় কী কী আসলে পাওয়া গেল, কী কী সলভ করা হলো এবং এই ধরনের কাজ ফিউচারে যাতে না হয় বা এই ধরনের প্রবলেম কীভাবে ফিউচারে এড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা হলো এই ফিক্সিং অ্যান্ড রিপোর্টিংয়ের কাজ এবং এটাকে একটা ওয়েল ডকুমেন্টেড করা হয়। আমরা জাস্ট মনে রাখার সুবিধার্থে এখানে একটা লিস্ট মনে রাখতে পারি যে প্রথমে প্ল্যানিং ফেজে হু, হোয়াট, হোয়েন, হোয়াই। এর পরবর্তীতে আমরা যখন কিক অফ বা ইনিশিয়েট করি তখন এভরিওয়ান ইজ রেডি এবং সবাইকে জিজ্ঞেস করা হয়, সবাইকে সব তথ্যগুলো দেওয়া হয়, সবাইকে জিজ্ঞেস করা হয় কারো কোনো কোশ্চেন আছে কি না। দেন ইন্ডিভিজুয়াল রিভিউ, ডু থিংস ইন্ডিভিজুয়ালি। দেন ডিসকাশন, লেটস টক অ্যান্ড শেয়ার। দেন ফিক্স, রিপোর্ট অ্যান্ড সামারাইজ। এই যে রিভিউ প্রসেস আমি যেটা আগেও বলেছিলাম, এই রিভিউ প্রসেসের সাথে অ্যাটলিস্ট 6 জন পার্সন ইনভলভ থাকতে পারে বা 6 ধরনের পার্সন ইনভলভ থাকতে পারে, নট এক্স্যাক্টলি কাউন্ট 6 জন। প্রতিটা রোল নিয়ে আমরা আলাদা আলাদাভাবে কথা বলি। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমাদের এই স্লাইডটা অনেক সময় আপনারা ইন্টারনেটে বা ভিডিওতে দেখবেন খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ এর প্রধান রিজন হলো ইন্ডাস্ট্রিতে আসলে এইরকম ফর্মাল ওয়েতে রিভিউ খুব কম হয়, 0.1%। আপনি আপনার পুরো কিউএ লাইফে 10 বছর 15 বছরে একবারও এই ধরনের ফর্মালি রিভিউ প্রসেসের সম্মুখীন নাও হতে পারেন। এই কারণে অনেকে এই জিনিসটাকে ইগনোর করে, বাট আইএসটিকিউবির এক্সাম পাস করার জন্য এবং চ্যাপ্টার 3 থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো একটু ক্রিটিক্যাল ঘোরানো আসে, এগুলো জানার জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানা দরকার, কার কী রোল এবং কোন টাইপে কোন লেভেলে কী ধরনের কাজ করা হয়। সো প্রথমেই রয়েছে একজন রিভিউ লিডার, যে আসলে মূলত প্ল্যান করবে কী জিনিস রিভিউ করতে হবে, কেন রিভিউ করতে হবে, রিভিউয়ের পারপাস কী অ্যাচিভ করতে চাচ্ছি। দেন অথররা থাকবে। অথর হলো এটা বিজনেস অ্যানালিস্ট হতে পারে, ডেভেলপার হতে পারে, কিউএ হইতে পারে। বিজনেস অ্যানালিস্টের ওয়ার্ক প্রোডাক্ট হলো রিকোয়ারমেন্ট অ্যানালাইজিং ডকুমেন্ট। অথর যারা ডেভ রয়েছে তাদের হলো কোডিং। এরপর রিভিউয়ার্স থাকে যারা মূলত এই জিনিসগুলো রিভিউ করবে, একজন বা একাধিক থাকতে পারে এবং এর মধ্যে একজন রিভিউ লিডারও রিভিউয়ার হতে পারে বা ভিন্ন কোনো ডেভ অথরও রিভিউয়ার হতে পারে। এরপর একজন স্ক্রাইব থাকে যার দায়িত্ব হলো ওখানে যা আলোচনা করা হচ্ছে, যে সলিউশনগুলো নিয়ে কথা বলা হচ্ছে, যে ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে সেগুলোকে নোট ডাউন করা এবং সেগুলোতে লিপিবদ্ধ রাখা। একজন ফ্যাসিলিটেটর থাকে যার কাজ হলো সব যেই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, প্ল্যানিং, এক্সিকিউটিং, ইনিশিয়েটিং, সব কিছু যাতে প্রপারলি এবং সুন্দরভাবে গোছানোভাবে হয় এই জিনিসগুলোকে মনিটর করা এবং তাদেরকে গাইডেন্স দেওয়া, এটাকে আমরা মডারেটরও বলতে পারি। এবং একজন ম্যানেজার থাকে যে মূলত এই পার্টিকুলার রিভিউটার জন্য যত কিছু ফ্যাসিলিটেট করা দরকার, সো রিভিউ লিডাররা যখন ম্যানেজারদের কাছে যাবে যে আমার এই জিনিসটা দরকার, রিভিউ করার প্রয়োজন এবং আমার এই ধরনের পার্সন লাগবে, ম্যানেজার সেগুলো ম্যানেজ করে দিবে। সো এই হলো টোটাল রিভিউ প্রসেসের বা একটা মোস্ট ফর্মাল রিভিউ প্রসেসের যতগুলো ইনভলভমেন্ট থাকে সেই রোলগুলো। আচ্ছা, এইখানে একটা কনফিউশন অনেক সময়ই হয়, আমার নিজেরও হতো, যে ম্যানেজার আর লিডারের আসলে রোলটা একটু খিচুড়ি হয়ে যায় যখন কথা বলা হয়। সো ম্যানেজারের মূল কাজ হলো হোয়াট আর উই রিভিউইং, এই জিনিসটাকে জানা এবং রিসোর্স যেমন স্টাফ, বাজেট, পিপল এগুলোকে অ্যালোকেশন করা। আর রিভিউ লিডার যে থাকে তার কাজ হলো বাকি প্ল্যানিং রিলেটেড যে কাজগুলো করা।
মানে আমরা রিভিউ করা প্রয়োজন এই জিনিসটা নিয়ে যখন ম্যানেজারের কাছে যাওয়া হবে, ম্যানেজার সেই জিনিসটাকে রিভিউ করবে এবং সেটার উপরে ডিসিশন দেবে যে আমরা যে জিনিসটা রিভিউ করতে চাচ্ছি সেটা আসলে কতটুকু প্রয়োজনীয়তা আছে কি নেই, এবং লিডার ম্যানেজারকে বলবে যে আমার কী কী ধরনের রিসোর্স বা কী কী ধরনের হেল্প দরকার, সেগুলোও ফ্যাসিলিটেট করবে এই ম্যানেজার, এবং একজন ফ্যাসিলিটেটরও ম্যানেজারের পক্ষ থেকে দিয়ে দিবে। আর একজন ম্যানেজার এই রিভিউ প্রসেসে উপস্থিত থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। পুরা মোস্ট ফর্মাল যে রিভিউ প্রসেস রয়েছে সেখানেও একজন ম্যানেজার চাইলে উপস্থিত নাও থাকতে পারে, বাট আদার্স যে রোলগুলো রয়েছে মোস্ট ফর্মাল রিভিউতে ওই রোলসগুলোকে প্রেজেন্ট থাকতে হয়। আর মডারেটর আর স্ক্রাইবের কাজ হলো কি, মডারেটর সেটা তো আমি বললামই, মডারেটর বা স্ক্রাইব তারা একই ব্যক্তি হতে পারে, নট নেসেসারিলি দুইটা আলাদা আলাদা পার্সন হতে হবে, বাট রোল দুইটা আলাদা হবে, তাদের দায়িত্ব আলাদা হবে। এবং যেটা বললাম যে একজন রিভিউ লিডারও আমার একজন রিভিউয়ার হতে পারে, দ্যাটস ক্যান বি পসিবল। আচ্ছা, এখানে আমি একটি রেখা টেনেছি যে লেস ফর্মাল থেকে মোস্ট ফর্মাল পর্যন্ত আমাদের যে 4টা রিভিউ টেকনিক বা রিভিউয়ের নাম আমরা জেনেছিলাম সেগুলোকে অর্গানাইজ করা। এখানে আমি আপনাদের সাজেস্ট করব ভিডিওটি একটু পজ দিয়ে নাম অনুযায়ী সবচেয়ে কম ফর্মাল ওয়ে এবং সবচেয়ে বেশি ফর্মাল ওয়ে কোনটা সেই অনুযায়ী সাজানোর জন্য, এবং আপনাদের হয়ে গেলে আপনারা ভিডিওটি প্লে করতে পারেন। ওকে, এখানে আমি সাজিয়েছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফর্মালিটি বা কি করা হচ্ছে তার উপরে বেস করেও কিন্তু আইএসটিকিউবিতে কোশ্চেন আসে। সবচাইতে কম ফর্মাল ওয়ে হলো ইনফর্মাল রিভিউ, নামের ভিতরে এটা আছে, দেন রয়েছে ওয়াক থ্রু। আচ্ছা, ওয়াক থ্রুটা কীরকম? ফর এক্সাম্পল, আমি কাউকে বললাম যে আমি আসলে কোনো একটা কিছু বুঝতে পারছি না, আমি জাস্ট বললাম যে ভাই আমাকে একটু দেখিয়ে দেন, আমাকে একটু হেল্প করেন। তো এটা কি আসলে মূলত ওয়াক থ্রু বলে। এটা অনেকটা ইনফর্মাল এবং এখানে সবার ইনভলভমেন্ট থাকতে হবে এমনও কোনো বিষয় নেই। তারপর রয়েছে টেকনিক্যাল রিভিউ, এটা আরেকটু ফর্মাল, এখানে স্ক্রাইব থাকতে হয় এবং এখানে রিভিউয়াররা থাকে এবং তারা টেকনিক্যাল নলেজ সমৃদ্ধ থাকে। এবং সবচাইতে ফর্মাল ওয়ে হলো ইন্সপেকশন, আপনার কাজকে ইন্সপেক্ট বা অডিট করা হচ্ছে, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করা হচ্ছে, এবং এইখানে অল 6 টাইপ অফ রোলস আপনার প্রেজেন্ট থাকতে হবে। এখানে একটু ডিসক্রাইব করে বলে দিয়েছিলাম যে ইনফর্মাল রিভিউতে এই যতগুলো রোল আছে সবগুলোই অপশনাল, আর ইন্সপেকশনের ক্ষেত্রে সবগুলো রোল হলো ম্যান্ডেটরি। আচ্ছা, আমরা আমাদের আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর এই টপিক দিয়েই আমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়া ট্রাই করব। সো রিভিউ মে ফেল মানে কি? মানে আমাদের যে রিভিউ টেকনিক বা রিভিউগুলো রয়েছে সেগুলো কমপ্লিটলি ফেল করতে পারে, আবার খুব ফ্রুটফুলও হতে পারে। ফর এক্সাম্পল, আপনি কাজ করছেন, কাজ করতে করতে হুট করে দেখলেন একটা ইমেল আসলো, 1 ঘন্টা পরে একটা রিভিউ মিটিং, আপনি সেখানে ইনভাইটেড, আপনাকে সেখানে থাকতে হবে অ্যাজ এ রিভিউয়ার হিসেবে, কিন্তু আপনি আগে থেকে কিছুই জানেন না। তা আপনি কি করলেন? আপনি সেখানে গেলেন এবং আপনি গিয়ে দেখলেন ওখানে মোস্ট অফ দ্য পিপল আর এটা একটা টেকনিক্যাল রিভিউ হচ্ছে, যেটা হলো সেকেন্ড মোস্ট ফর্মাল রিভিউ। টেকনিক্যাল নলেজ, এনাফ পরিমাণ টেকনিক্যাল নলেজ বা ট্রেনিং আপনার নেই এই রিভিউটি করার জন্য। সো আপনি কি করলেন? আপনি ওখানে জাস্ট বসেই থাকলেন, খুব বেশি ইনভলভমেন্ট দিতে পারলেন না। এবং ওইখানে গিয়ে দেখলেন এক একজন এক এক ধরনের তাদের মতবাদ দেওয়া শুরু করেছে। আই থিঙ্ক দ্যাট এটা হলে এটা হবে, ওইটা হলে এইটা হবে। কেউ আর বলতেছে যে না, সেটা অপোজ করতেছে যে আমাদেরকে আসলে এটা করার দরকার আছে, বা মূলত কোলাবোরেটিভ কোনো এনভায়রনমেন্ট না। এবং এখানে দেখবেন যে আপনার মতো আরও 2-1 আছে যাদের আসলে নো আইডিয়া, 1 ঘন্টা আগে মিটিংয়ের ইনভিটেশন পাইছে, পেয়ে বসে আছে এবং নো আইডিয়া আসলে কী রিভিউ করতে হবে। সো একটা রিভিউ প্রসেস ফেল হওয়ার জন্য আমাদের যে জিনিসগুলোর অভাব সেটা হলো প্রিপারেশন, ট্রেনিং, নট ডিসকাসিং পিপল, আগে থেকে ডিসকাস না করা, না আইডিয়া দেওয়া, এবং ক্লিয়ার অবজেক্টিভ না থাকা। বিক্ষিপ্তভাবে যে যার মতন মতবাদ দিচ্ছে, এটা করলে ভালো, ওইটা করলে ভালো না, আসলে এটা করা দরকার কি না। সো এইভাবেই একটা রিভিউ প্রসেস ফেল হতে পারে এবং খুব খারাপভাবে ফেল হতে পারে। যদিও ফর্মাল রিভিউ আমি যেটা আগেই বললাম যে আইএসটিকিউবি যেভাবে করে ফর্মাল রিভিউগুলো মেনশন করেছে, এগুলো রিয়েল ওয়ার্ল্ডে খুবই 0.1% ইউটিলাইজেশন হয়। আচ্ছা, তারপরেও যদি আমরা রিভিউটাকে সাকসেস করতে চাই তাহলে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার, পিপল মাস্ট হ্যাভ এনাফ টাইম টু প্রিপেয়ার, অবশ্যই এনাফ টাইম দিতে হবে। দে আর কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড, প্রপার কোয়ালিফাইড এবং ট্রেন্ড। আপনি কোড রিভিউ বা টেকনিক্যালটা মোস্টলি কোড ধরনের রিভিউ হয়, এখানে আপনি একজনকে ইনভাইট করেছেন কিন্তু তার টেকনিক্যাল
নলেজ নেই বা সে কোয়ালিফাইড না, সে ট্রেন আপ না, তাহলে তাকে ডেকে তো আসলে কোনো লাভ নেই। রিভিউ হ্যাজ ক্লিয়ার অবজেক্টিভ অ্যান্ড এক্সিট ক্রাইটেরিয়া, মানে আমাদের কেন আমরা রিভিউটা করছি এবং আমরা এখান থেকে কী নিয়ে যাব একদম পুরোপুরি ভালোভাবে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। লিড এটাকে খুব ভালোভাবে সবাইকে বুঝিয়ে দিবে, যখন ইনিশিয়েট হবে তখন আমাদের এই চেকলিস্টগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। নেভার এভ্যালুয়েট পিপল, এই রিভিউর ভিতরে কখনো কাজকে বাদ দিয়ে মানুষকে এভ্যালুয়েট করা স্টার্ট করা যাবে না, যে না সে তো এরকম করেছে বা এটা কেমন কাজ করলেন ভাই, এটা কিছু হলো নাকি, এর সাথে কত ভালোভাবে কোডিংটা করা যায়, কত ইজিলি করা যায়, আপনি কি উল্টাপাল্টা কোডিং করলেন, এরকম করা যাবে না। দেন চাঙ্ক ইন্টু স্মল পিসেস, এই রিভিউর আইটেমগুলোকে ছোটো ছোটো পিস আকারে ভাগ করে নিলে আমাদের ভালো হয়। এবং চুজ দ্য রাইট রিভিউ টাইপ, কোন টাইপের রিভিউটা আসলে এই কাজের জন্য বা এই টাইপের রিভিউয়ের জন্য প্রযোজ্য। ফর এক্সাম্পল, আপনার ছোট্ট একটা কোড রিভিউ করছেন, এটার জন্য মোস্ট ইনফর্মাল যেটা আছে সেটাই কিন্তু অ্যানাফ। আবার খুব বড় একটা ফিচার আপনারা রিলিজ করবেন, সেটা রিভিউ করছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্সপেকশনে যেতে হবে। সো আমাদের কাজের ভলিউম বা এই জিনিসের উপরে ডিপেন্ড করেও আমাদের রিভিউ টাইপটা, প্রপার রিভিউ টাইপটা সিলেক্ট করতে হবে। এখন ছোট্ট একটা কোড নিয়ে 2 ঘন্টা মিটিং করে ফাটায় ফেলে তো আসলে খুব একটা লাভ নাই, ওটার জন্য মোস্ট ইনফর্মাল মিটিংটাই বেশি প্রযোজ্য। অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক প্রপারলি ইন প্রপার ম্যানার চ্যানেল, এবং এগুলো প্রপারলি স্ক্রাইব তার যে নোটস রয়েছে সেখানে নোট ডাউন করবে। আচ্ছা, এবার আমরা একটা কোশ্চেনের চলে আসি, একটা কুইজে চলে আসি। আমরা তো অনেক কিছুই জানলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউটস টু এ সাকসেসফুল রিভিউ? সো এখানে আমরা কী কী আছে একটু দেখি। প্ল্যান টু কভার 1 ডকুমেন্ট পার রিভিউ, না, একটা রিভিউতে একটা ডকুমেন্ট বা একটা পার্টিকুলার জিনিস কভার করাটা আসলে খুব বেশি এফেক্টিভ না, অ্যাটলিস্ট মাল্টিপল রাখা উচিত, মোস্ট ইনফর্মাল হলেও একটু মাল্টিপল রাখা উচিত। সো এটা না। সেট রিভিউয়ার ইভ্যালুয়েশন অ্যাজ অ্যান অবজেক্টিভ, না, এটা তো একদমই করা যাবে না। যে রিভিউয়ার ইভ্যালুয়েশন যেটা আমরা বললাম যে আমরা আসলে পার্সনকে ইভ্যালুয়েট করব না, আমরা হলো কাজকে ইভ্যালুয়েট করব বা কাজটা দেখব। দেন স্প্লিট লার্জ ওয়ার্ক প্রোডাক্টস ইন্টু স্মল পার্টস অ্যান্ড এনশিওর ম্যানেজমেন্ট পার্টিসিপেট অ্যাজ রিভিউয়ার, এবং এই যেটা বললাম যে ম্যানেজার কিন্তু পার্টিসিপেট করাটা বাধ্যতামূলক না, সে নাও করতে পারে, বাকিদের করা লাগবে, ইভেন মোস্ট ফর্মাল রিভিউতেও। সো আলটিমেটলি আমাদের কারেক্ট অ্যান্সার হলো এইটা, এবং আমাদের আগের যেই জিনিসগুলো লার্ন করে আসলাম সেটা যদি একটু ভালো করে মাথায় রাখতে পারি, চ্যাপ্টার 3 অ্যান্সারগুলো করা আমাদের জন্য খুব ইজি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে, চেয়েছিলাম ছোট করতে, বাট চ্যাপ্টার 3 আজকে কমপ্লিট করে দিলাম। এটা নিয়ে আর বাড়ানোর মতো তেমন কিছু নেই, খুব ছোট একটা চ্যাপ্টার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলি যারা কিওয়েব শিখতে আগ্রহী বা যারা কোয়ালিটি অ্যাসুরেন্স রোলে রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।